আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখছো কি হচ্ছে, তো 9টা বাজে মিস্ত্রি চলে এসেছে। তো এই জায়গাটা বলেছিলাম না যে তোমাদের একটু মানে সুন্দরভাবে আর কি ঠিক করে নেব। তো দেখো আজকে কিন্তু সেই ফাইনালি কাজটা হচ্ছে। তো এই সুন্দর জিনিসটা করার জন্য আমার বাড়িটা মনে হচ্ছে কি বলবো, সুন্দরে একটু ঘর মানে ভরপূর্ণ হয়ে গেল। খুব সুন্দর লাগছিল জায়গাটা, জানো তো করার পরে। তো তোমরা তো ব্লগটা আশা করবো ভালো লাগবে, দেখতেই থাকো স্কিপ না করে। তো দেখো মিস্ত্রিরা কাজ করছে, তো আমি একটু হেল্প করছি আর কি, জানি তাড়াতাড়ি হবে। তো তাড়াতাড়ি হবে কি বলো তো বন্ধুরা, এখানে তো আমরা এগুলো কাজ কমপ্লিট করে নিচ্ছি। তো হাজব্যান্ড চলে গিয়েছিল মানে পাথর আর সিমেন্ট আনতে। 1 বস্তা সিমেন্ট আমাদের বাড়িতেই ছিল, আর 3 বস্তা লাগবে। তো 3 বস্তা আনতে গিয়েছে, আর পাথর আনতে গিয়েছে, বালু তো বাড়িতেই ছিল। তো আর কি আনতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, সামনের দোকানে ছিল না, অনেক ভিতরে গিয়েছিল আনার জন্য। তো একটু আর কি লেট হয়েছে, তো নিয়ে চলেও এসেছে। তো আমি ওদেরকে চা দিয়ে দিয়েছিলাম। চা খাওয়ার পর অনেকক্ষণ পর আর কি একটু মানে গোল দিয়ে দিচ্ছি, তোমার ছাতুর গোল করে। কারণ এত গরম, এত পরিশ্রম করছে ওরা, তো ভাবলাম কি ওদের জন্য বানিয়ে নিই, আমাদের জন্য বানিয়ে নিই। তো দেখো ওদেরকে একটু ছাতুর গোল বানিয়ে দিলাম আর কি, ওরা এখন খাবে। তো আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম, আর সুন্দর হাওয়া বসছিল এই জায়গাটায় কিন্তু। তো ভাইটা বলছে কি যে বৌদি তুমি যাও, বা দিদি বা বৌদি যে কোনো একটা ডাকে, কোনো সময় দিদি বলছে, কোনো সময় বৌদি বলছে, যে যাও তুমি, আমরা এখানে নিয়ে নেব। তো আমি বলছি না, আমি দাঁড়িয়ে আছি, তোমরা খাও। তো ওরা খাইয়ে দাইয়ে তারপরে ওরা কাজে লেগে পড়লো, আর আমিও চলে গেলাম আমার কাজে। আর এদিকে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো। তো হাজব্যান্ডও ওদিকে আর কি ওদের সাথে হেল্প করছে দেখো। আর ওর কিন্তু বুকের ব্যথাটা অনেকটাই কমে গিয়েছে, তো ওর জন্য মানে কাজটা করছে। আর বুকের ব্যথা কী বলো তো বন্ধুরা, ওর না গ্যাস হয়ে গিয়েছিলো, তো গ্যাসের জন্য এই প্রবলেমটা হচ্ছিলো। আর আমাদের এখানে আজকে সারাটা দিন কারেন্ট নাই, তো রান্নাবাড়ি করে নিয়েছি, তোমাদের সাথে কিন্তু তেমন কিছু শেয়ার করি নাই। তো আলু ভাজি, ডাল করেছি, আর ডিমের মামলেট করেছি, এগুলাই করবো। আর পুচকুসোনার জন্য খাবার রেডি করে নিয়েছি, কারণ কি পুচকুসোনাকে খাওয়াতে হবে, ওর সময় হয়ে গেছে। ওকে একবার খাইয়ে দিয়েছিলাম সকালবেলা, তারপরে খাওয়ানোর পর ও খেলছে ও দাদাজির সাথে। এখানে খুব অত্যাচার করছিল, তারপরে বললাম কি তুমি একটু ধরো, তারপরে ও আমার শ্বশুরকে দিয়ে দিলাম, ওকে একটু ধরছে। তারপরে আমি এদিকে আবার কাজকর্ম করলাম, ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে এদের মাসিদের খাওয়া দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া এখনও পর্যন্ত হয়নি। এখন আমি খাওয়া দাওয়াটা করে আর এদিকে এখন আমি কাজকর্ম করব। তো ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে, মাসি শাশুড়ি আর ছেলেটা না মানে ভাইটা আর কি খাবে না, ওদের নাকি আজকে নিরামিষ। আর আমি কিন্তু অনেক দিন পর আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি এখনও এত ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি না, কি বলবো, অনেক ব্যস্ত আছি আমি। তো ওর জন্য আর কি। আর আমি বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পর আমার এখানে খুব নেটের সমস্যা হচ্ছে, তার জন্য আমি ভিডিও ভয়েস দিতেও পারছি না, ভিডিও দিতেও পারছি না। ভয়েস তো দেওয়াই ছিল না, ভয়েস আমি বাড়িতে এসে এডিটিং করলাম ভিডিওটা। তো হঠাৎ করে আর কি বাড়ি চলে আসলাম, তোমাদেরও কোনো কিছু জানালাম না, ফট করে চলে আসলাম। তো বাড়ির ব্লগও তোমরা দেখতেই পারবে, একটু নেটের সমস্যা হচ্ছে, তো ওর জন্য আর কি ভিডিওটা আমি পাবলিক করতে পারছি না। এখানে অনেক প্রবলেম, জিওর একটু বেশি ডিস্টার্ব হচ্ছে এইখানটায়। তো দেখো আমাদের বলছি, আমাদের এই জায়গাটা কিন্তু একদম মানে কি বলবো, সুন্দরভাবে আমরা পাকা করে নিলাম, আর ঘর দুয়ারও মুছে নিলাম। তারপরে এই জায়গাটা না মানে হাজব্যান্ড বললো কি হাত দিয়ে পরিষ্কার করে নাও। তারপরে হাত দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে একটু সামনেটা এই যে মানে বাইরের মুছনাটা যাচ্ছে ওটা দিয়ে মুছে নিচ্ছি। আর আজকে তো আমাদের এই যে এইটাই হচ্ছে দরজা, এদিক দিয়ে যাওয়া আসা করবো টোটোর ঘরের উপর দিয়ে। তো সমস্ত কাজবাজ করে আমি কাপড় চোপড় ধুয়ে স্নান করে আসলাম। এখন কিন্তু বেলা অনেকটাই বাজে, মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর মিস্ত্রি লাগলে জানোই তো অনেকটাই কাজ আর কি লেট হয়ে যায়। আর এই ফুলের গাছগুলো এখানে রেখেছি, আর অর্ধেক ফুলের গাছ তোমার হচ্ছে টোটোর ঘরে রাখা আছে। তো এই জিনিসটার জন্য আমার মানে ঘরটা একদম মানে বাড়িটা আর কি, টিনের বাড়িটা একদম মনে হয় একটা সৌন্দর্যের মধ্যে আর কি পরিণত হয়ে গেল। তো দেখো সন্ধ্যা লেগে গেছে, তো এগুলো একদম শুকিয়ে গিয়েছে, অনেকটা শুকিয়ে গিয়েছে। তারপরে তো দেখছি এত মানে অন্ধকার করছে না, মনে হচ্ছে মুষলধারা বৃষ্টি আসবে। তো দেখো ভাবলাম কি যে এটা দিয়ে আর কি তিরপালটা দিয়ে ঢেকে দিই, যতটুকু সেফটি থাকবে তো থাকবে। তারপরে দুইজনে মিলে সম্পূর্ণ জায়গাটা আর কি পরিষ্কার করে আর কি ভালো করে টোটাল জায়গাটার মধ্যে আর কি দিয়ে দিচ্ছি।
কী বলে তিলবাল দিয়ে ঘিরে দিচ্ছি দুজনে মিলেই। আর এই পাকাটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে, কারণ ওই যে ঘোলা দেওয়ার সময় সিমেন্ট একটু কম পড়েছে। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে আসছে সিমেন্ট, আর গোলাটা আমাদের যে পাকার মধ্যে যে গোলাটা দেওয়া হয়েছিল কালো কালো, আমাদের বাড়ির ঘরের পাকাটাও কিন্তু কালো কালো, তো সেই জন্য আর কি ওই গোলাটা একটু ছিল সিমেন্ট কালো একটা, তো ওইটা দিয়ে দিয়েছে সামনে, আর এই পাশটা কিন্তু সাদা আছে। তো তোমরা যেদিন আর কি আমি শেয়ার করবো ভালো করে। এখন তো এই বাড়ি চলে এসেছি, তারপর আমার এখানে কিন্তু 2-3 দিনের ব্লগ আছে, মানে আজকে এই ব্লগটা না, মানে আরও আছে, আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো দেখতেই থাকো, আশা করছি ভালো লাগবে। আর এতক্ষণ ধরে যারা যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখো এদিকে এখন সন্ধ্যা লেগে গেছে, হাজব্যান্ড বলছে একটু চা করে দাও, চা খাবো, ওর নাকি মাথা ব্যথা করছে। তো সারাদিন অক্লান্ত মনে করো এই যে মিস্ত্রির সাথে অনেক পরিশ্রম করেছে, এখন আমি ওকে চা করে দিচ্ছি। চা খাইয়ে ফোন চলে এসছে, মানে আর কি কাজে চলে যাবে। তো দুজনে একটু 2 কাপ চা নিয়ে নিলাম, এখন খাবো। আর পুচকুসোনা ওদিকে ঘুমিয়ে আছে, তো ভাবলাম কি খাওয়া দাওয়া করে একটু এদিকে কাজগুলো করে নিই। কারণ কি বলো তো বন্ধুরা, আমি কয়েকদিন ধরে না কি বলবো, এগুলো তো কাজ হাতেই দিতে পারছি না, এত ব্যস্ত হয়ে পড়ে আছি না। আর তার মধ্যে শরীরটা ওই যে মাথা ব্যথা শুরু হয়েছিল, তো ওর জন্য আর কি পারছিলাম না। তো ভাবলাম কি না আজকে একটু করেই ফেলি, পুচকুসোনা যখন ঘুমিয়ে আছে। আর আজকে কিন্তু আমার অনেকটাই কাজ, মানে দেখো সারাদিন তো মিস্ত্রি ছিল, বাড়িতেও অনেক কাজ হয়েছিল, তারপরে আবার এদিকে এখন আমি মানে একটু আরাম না করে এদিকেও কাজে লেগে পড়লাম। তো মানে পুচকুসোনা ঘুমিয়ে আছে, তো ভাবলাম এই কাজগুলো করেই নেই। আর বাড়ি যাওয়ার কিন্তু আমার প্ল্যান ছিলই, তো ওই যে ভাবলাম যে চলেই যাব, তো ওগুলো কাজগুলো আর কি করে নেই। আর আবার যদি ওগুলো মানে বিছানো না থাকে না, তো আবার বেশি ধুলা হয়ে যাবে। তো ওর জন্য এগুলা বিছিয়ে রেখে তারপরে এখন আর কি বাড়ি যাব, মানে কালকে বাড়ি যাব। আর ব্লগটা তো তার আগের দিনের, এটা তো শেয়ার এখনও করা হয়নি, তো এই যে এখন শেয়ার করছি। এদিকে এখন এই যে এগুলো একটু ভাজ করে নিচ্ছি, এগুলো তো ধুয়েছিলাম, বললাম না কোনো কিছু ভাজ করা হয় নাই, তো কোনো কিছু মানে সব ধুয়ে রেখে দেওয়াই হয়েছিল শুধু। তো এখন ভাজ করে রেখে দিচ্ছি আর কি, শুকেছে রাখবো। আর 2টা আমি জামা নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই। অনলাইন থেকে এই যে এই 2টা শপিং করেছি। আর তোমার হচ্ছে পুচকুসোনাকে আমার মানে চাচা যে আছে, ও মেলার মধ্যে দোকান দিয়েছে, সেই পুচকুসোনাকে একটা পুতুল দিয়েছে, একটা ফুলের টপ দিয়েছে। আমি তোমাদের সাথে কোনো রকম কোনো কিছুই শেয়ার করিনি, তো আজকে আর কি শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে সেগুলো জিনিস আর কি। তো দেখো এই 2টা, এই কুত্তাটা ওই আগের বার দিয়েছে, আর এই খরগোশটা তো আমার শাশুড়ি পুচকুসোনাকে নিয়ে এসে দিয়েছিল। আর এই যে ফুলের টপটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর দেখো রাত্রে কিন্তু অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে, তোমাদের দাদাভাইও চলে এসেছে। এখানে না মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। আর অল্প অল্প জায়গাটা খালে মানে ডিসপুট হয়েছে, অল্প অল্প আর কি নষ্ট হয়েছে, আর অনেক বৃষ্টি হয়েছে। তো আমরা দেখো ঢেকে দিয়েছিলাম, আর এই বৃষ্টির জন্য অনেকটাই ক্ষতি হয়ে গেছে কি বলবো। আর জলটা দেখো কোন দিক দিয়ে ঢুকছে, এদিকে ঢুকছে জলটা, ওই জায়গাটা ঠিক করতে লাগবে। তো এখনো পর্যন্ত ঠিক করে নেই, তো ওটা বাড়ি যায় আর কি ঠিক করে দেব। তো এই জায়গাটায় বলেছিল হাজব্যান্ড ঠিক করে দিবে, নিজেই পারবে নাকি, তো তারপরে আর কি ঠিক করা যাবে, সিমেন্ট এনে একটু বালু এনে। আর দেখো এদিকে কিন্তু ও ভিজেই গেল এদিকে কাজ করতে করতে, তো অনেকটাই রাত্রি হয়ে গেছে। এই জায়গাটা একটু বেশি ক্ষতি হয়ে গেছে আমাদের, তো কিছু করার নেই, বৃষ্টি আসলো, তো বৃষ্টি আসা নাকি ভালো, আল্লাহ খুশি হয়েছে আমাদের এই পাকাটা করছি নাকি জানি না, তো আমি জানি যে বৃষ্টি আসলে আল্লাহ নাকি খুশি হয়। তো যাক, খুশি যদি হয়েছে তাহলে মাশাআল্লাহ অনেক ভালো। আর দেখো মানি প্ল্যান্টের গাছটা কত সুন্দর লাগছে। তো ব্লগটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, কালকে নতুন